বার্ষিক ক্রীড়া রহমানিয়া এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের 3 দিনব্যাপী আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সালেক হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকারই আপনাদের কৃতি সন্তান জনাব আকবর সাহেব সহ আজকের অনুষ্ঠান সঞ্চালনা যিনি করছেন এই বিদ্যালয়ের শিক্ষক সহ আর যারা উপস্থিত আছেন, আমার সামনেই উপবিষ্ট আছে এই বিদ্যালয়ের প্রাণ কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবিকাবৃন্দ, অভিভাবকদের কম দেখছি, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে যিনি প্রধান অতিথি জনাব কুতুবউদ্দিন আহমেদ, তিনি যদিও সশরীরে এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, তিনি উপস্থিত থাকতে যদিও সশরীরে পারেননি, তবু আমি মনে করি যে তিনি এখানে উপস্থিত আছেন, তার মন এখানে আছে, তার আত্মা এখানে আছে। তিনি শুধুমাত্র সশরীরে উপস্থিত হতে পারেননি, যেটা আমরা কিছুক্ষণ পূর্বেই যিনি সঞ্চালনার দায়িত্ব ছিলেন তার দেয়া বক্তব্য যখন আমাদের মাঝে পাঠ করে শোনাচ্ছিল, আমি এটি গভীর মনোযোগ সহকারে শুনছিলাম। তার বোন এখানে আছে, তিনি যেহেতু শারীরিকভাবে অসুস্থ আছেন, তো আমরা তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ যেন এই ধরনের মানুষদেরকে শত বছর ধরে তার আয়ুকে বৃদ্ধি করে দেন, তাকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। এই বিদ্যালয়ে আসলে আমার একটি কন্যা সন্তান এই বিদ্যালয়ে অধ্যয়ন করত, ও এখন ক্লাস 5-এর ক্লাস 3-তে থাকতে বোধহয় এখানে ছিল, তো যে কোনো কারণেই আমার একটু ট্রান্সফার করতে হয়েছে। এই বিদ্যালয়ে আসলে আমার প্রাণ জুড়িয়ে যায়, ভালো লাগে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখেছি, তাদের সকল কর্মকাণ্ড খুব নিয়ম মাফিক পরিচ্ছন্নভাবে। আমার এখানে আসলে মনে হয় আমি ক্যান্টনমেন্টের কোনো একটা জায়গা আছে। এই বিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের শ্রদ্ধেয় জনাব কুতুবউদ্দিন আহমেদ, তার যে মন মানসিকতা, তিনি যেভাবে নিজের মনে চিন্তা করেন, তো সেইভাবে বিদ্যালয়টি গড়ে তোলার চেষ্টা করেছেন। তার সহযোগী হিসেবে যারা রয়েছেন, বিশেষ করে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অন্যান্য কর্মচারীবৃন্দ, ঠিক তার মতো করেই তিনি তাদেরকে পরামর্শ দিয়েছেন এবং তার পরামর্শ আমি মনে করি তারা যথাযথভাবে পালন করেই আজকে বিদ্যালয়টিকে একটি শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপান্তরিত করার চেষ্টা সবসময় অব্যাহত রেখেছেন, যে কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছে, যারা বিজয়ী হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। যারা বিজয়ী, সকলে তো বিজয়ী হবে না, যারা বিজয়ী হতে পারেনি তাদের চেষ্টা অব্যাহত রাখার জন্য আমি পরামর্শ দিই। আমি আমার বক্তব্যকে না বাড়িয়ে এই বিদ্যালয়ের সুখ্যাতি জাতি এই এলাকা ছাড়িয়ে দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিব্যাপ্ত হয়, সে কারণে আমি দোয়া করি এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দের জন্য মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি। কথা বাড়াতে চাই না, এই বিদ্যালয় উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে ফলাফলের দিক থেকে বাংলাদেশের সেরা বিদ্যাপীঠে এটি পরিণত হোক সেই আশাবাদ ব্যক্ত করে যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় সন্তানেরা, অভিভাবিকাবৃন্দ, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।